জীবনে যা চেয়েছিলাম তার কিছুই পাওয়া হলো না। সময়ের স্রোতে ভেসে গিয়ে হারিয়ে ফেললাম অনেক কিছু। নিজের সুখ, শান্তি, স্বপ্ন সবকিছু। ভালো থাকার চেষ্টায় বারবার লড়াই করেছি। দুনিয়ার সব প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। শেষ পর্যন্ত যখন কোনো চাওয়া আর পূর্ণ হয় না, যখন সব চেষ্টা বৃথা যায়, তখন জীবন থেকে চাওয়ারও কিছু বাকি থাকে না। এক সময় অনুভব হয় এই শূন্যতাই হয়তো চূড়ান্ত সত্য। দুঃখ সহিবার শক্তি দিও মাবুদ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি, সুস্থ আছি। আমি মিশু খাগড়াছড়ি থেকে বলছি। মিশু মনিরা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে একটু দুপুর থেকে ব্লগটা শুরু করেছি। রান্নাবান্না থেকে স্টার্ট করেছি। আমি কাটা বাছাগুলা কিন্তু অফ ক্যামেরাতেই করে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন শুটকি, তারপর করল্লা, আলু, পেঁয়াজ। শুটকি ভুনা করব, করলা ভাজি করব, আর করব পেঁপে ভর্তা। আর এদিকে হালকা একটু পানি গরম করে নিয়েছি, কারণ শুটকিগুলো ভিজিয়ে রাখবো। আর এইদিকে কিন্তু আমি পেঁপেও সিদ্ধ করে নিয়েছি। সেই পেঁপেটা ভেজে নিচ্ছি ভর্তা করার জন্য। আমি কিন্তু এভাবেই করে থাকি। এভাবে করলে কি হয়, একদম ভর্তাটা মাখা মাখা হয়, ভালো লাগে। আর এইদিকে কিন্তু আমি আবার বসিয়ে দিয়েছি করলা ভাজি করব। পেঁপে ভর্তাটা কিন্তু হয়ে গিয়েছে। করলা ভাজির জন্য কিন্তু আমি পেঁয়াজ, মরিচ, তারপর একটু জিরা, দারচিনি এগুলো কিন্তু আগে ভেজে নিয়েছি। নিয়ে করলা আর আলু কিন্তু দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে একটু হলুদ গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো দিয়ে তারপর কিন্তু একটু লবণ দিয়ে দিয়েছি। দিয়ে এগুলো ভালো করে ভেজে নেব আর কি, একদম মিশিয়ে। ঢাকনা দেব না, ঢাকনা দিলে হয় কি, তেতো ভাবটা থেকে যায়, আর ভালো লাগে না। ঢাকনা ছাড়া যদি আপনি মচমচা করে ভাজি করেন, ওটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যারা নতুন বন্ধু এসেছেন, যদি কোথাও কোনো অংশে ভালো লেগে যায়, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন, তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইদিকে কিন্তু আমার করলা ভাজি হয়ে গিয়েছে। আর দিয়ে দিয়েছি পেঁয়াজ, রসুন, তারপর কাঁচামরিচ। এটা শুটকি ভুনা করব। পেঁয়াজ, মরিচ, কাঁচামরিচ, তারপর রসুন কিন্তু হালকা একটু ভেজে নিয়ে তার মধ্যে কিন্তু আমি লট্টে শুটকি দিয়ে দিয়েছি। আর লট্টে শুটকি আর ওখানে মলা মাছের শুটকি ছিল, দুটো শুটকি আমি মিক্স করে দিয়েছি। দিয়ে একটু ভাজা করে তার মধ্যে কিন্তু আমি রাঁধুনি, তারপর ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো, তারপর আবার লাল মরিচের গুঁড়ো এগুলা দিয়ে দিয়েছি। তারপর দিয়েছি স্বাদ মতো লবণ। দিয়ে আমি এটা কিন্তু ভালো করে একটু ভেজে ভেজে নেব। ভালো করে ভেজে নিলে মানে মশলাটা একটু ভালো মাখা মাখা হয়ে যাবে, মানে কষানোটা হয়ে যাবে আর কি ভালো করে। তো তারপর কিন্তু আমি আবার কষানোর জন্য পানি দিয়ে দেই। পানি দিলে সিদ্ধ হবে আর কি, শুটকিটাও সিদ্ধ হবে, পেঁয়াজ সিদ্ধ হবে। আমি অফ ক্যামেরাতে কিন্তু সব রান্নাগুলো করে নিয়েছি। আর এইদিকে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার পেঁপে ভর্তা একদম আঠালো হয়েছে। আর এদিকে কিন্তু আমার এই যে লট্টে শুটকি, আমি রেসিপি বলতে গিয়েও বলিনি। তো যাই হোক, আর এইদিকে কিন্তু আমার সেই করলা ভাজি, একদম মুচমুচে করলা ভাজি। এগুলোই হচ্ছে আজকের আমার খাবার, দুপুরে প্লাস রাতে। আমি মানে দুপুর আর রাতের একবারেই রান্না করি। তারপর এটি কিন্তু আমার বিকালবেলা একটু মালটা কেটে নিয়েছিলাম। তো বসে বসে খাচ্ছিলাম, কি আর করব। বিকালবেলা তেমন কাজ থাকে না, আবার কাজ থাকেও কিন্তু মানে উঠান ঝাড়ু দিতে হয়, রুম ঠুম ঝাড়ু দিতে হয়। আবার আমি সকালেও করি, আবার দেখা যায় যে বিকালবেলাও করতে হয়। আর এদিকে কিন্তু আমার চলে এসেছে আজকের ফ্রেশে কিন্তু ডিম দেয়নি। এদিকে কিন্তু দিয়েছে আজকে মুরগির মাংস, তারপর কলা, আলু আর পেঁয়াজ। এটাই হচ্ছে আজকের ফ্রেশ। আর তারপর কিন্তু বিকালবেলা ভাবলাম একটু রুমটা ঝাড়ু দিয়ে নেই। তো বিছানাটা কিন্তু মোটামুটি গোছানোই আছে। একা মানুষ, শুয়ে থাকি। শুয়ে থাকলেও কিন্তু আমার অগোছালো হয়ে যায় আর কি। তো যাই হোক, মোটামুটি তাও গোছানো আছে। তারপর ভাবলাম রুমটা একটু ঝাড়ু দিয়ে নিই। তো আমি বিকালবেলা কী করি তাও একটু শেয়ার করে নিই। সবসময় তো সকালেরটাই দেখাই।
তো এদিকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু রুমটা ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম। ঝাড়ু দিয়ে কিন্তু ভাবলাম যে একটু রুমটা মুছেও নেই। বিকালবেলা বলতে আজকে কিন্তু গোসল করিনি। ভাবছিলাম কি করব শরীরটা ভাল লাগছিল না। তো তারপর ভাবলাম রুমটা মুছে নেই। মুছে নিলে গোসলের একটা মানে মনের ভিতরে গোসল করার একটা জাগবে। তো রুমটা ঝটপট মুছে নিচ্ছিলাম। মনে করেন আমার কখন কি মনে হয় আমি নিজেও জানি না, এরকম একটা ব্যাপার। আর মনে করেন লোকজন নেই, এজন্য কাজের ওরকমই নেই। যখন যেটা মন চায় সেই কাজটাই করে নেই আরকি। মানে আমার কখনো হয় না যে এই টাইমটায় এই কাজটাই করতে হবে, এরকম হয় না। আমার রান্নাবান্না কমপ্লিট থাকলে যখন যেটা খুশি করে নিই নিজের সুবিধা মতো আরকি। তো এদিকে কিন্তু আমি রুমটা মুছে এদিকে আমি উঠানটা ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম। উঠানে কিন্তু মোটামুটি ঝাড়ু দেওয়াই ছিল। তারপরেও ভাবলাম একটু ঝাড়ুটা দিয়ে নেই, ভালো লাগবে। আর আমার এইখানে কি হয় মাঝে মধ্যে খোয়া ছড়িয়ে থাকে। তো ওটা ঝাড়ু দিয়ে নিলে মানে এক জায়গায় করে ফেলে দেওয়া যায় বা এই যে এক সাইডে জমা করে রাখা যায় আর কি। এত তো আর ফেলে দেওয়া যায় না, এজন্য এক সাইডে জমা করে রেখে দিয়েছি, একবারে ফেলে দিব আর কি। দেখা যাক আপনাদের ভাইয়াকে দিয়ে, আপনাদের ভাইয়া যখন সময় হবে বলবো ফেলে দিতে আর কি। তো এজন্য আমি এক সাইডে যা বের হয় সব এক সাইডে আমি জমা করে রেখে দেই। আমার মানে দেখতে একটু ভালো লাগে পুরাটুক। এক জায়গায় একটু নোংরা দেখা যাক, সমস্যা নেই। পুরাটুক তো আর দেখা যাবে না। তো এদিকে কিন্তু আমি উঠানটাও গল্প করতে করতে ঝাড়ু দিয়ে নিয়েছি। ঝাড়ু দেওয়ার পর এদিকে আমি বাসনপত্রগুলা যে আমি মেজে রেখে দিয়েছিলাম, ভাবলাম যে এগুলা উঠিয়ে নেই। তো দেখতে পাচ্ছেন আমি এখানে সব বাসন-কোসন একদম ধুয়ে রেখে দিয়েছিলাম। তো প্লেট, বাটি, টিফিন বাটি, এই টিফিন বাটিগুলাতে আমি মাছ রাখি, মাংস রাখি, মানে একেক সময় একেক জিনিস রাখি। তো ওগুলা কিন্তু বের হয়েছিল, আমি সবগুলা ধুয়ে এখানে শুকাতে দিয়েছিলাম। মানে পানিতে ঝরাতে দিয়েছিলাম। তো তারপর কিন্তু আমি গোসল করে চলে এসেছি খাওয়া-দাওয়া করতে। দেখতে পাচ্ছেন আজকের খাবার মানে অ মানে কি আর বলবো, একদম অমৃত, অমৃত। আ এখানে পেঁপে ভর্তাটাও কিন্তু এইভাবে করলে অনেক মজা লাগে। মানে আগে সিদ্ধ করে তারপর ভেজে নিয়ে, তারপর করলা ভাজি, শুঁটকি মাছ ভুনা। তো এই খাবারগুলা কিন্তু অনেক মজার ছিল। আমার কাছে তো বেশ ভালো লাগে। তো আজকে এই পর্যন্তই। সবার থেকে বিদায় নিচ্ছি।